হ্যালো ফ্যামিলি, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরা দুজনেও এখন খুব ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন বাজে ঘড়িতে প্রায় 8টা, আর আমি এই যে রেডি হয়ে হাই তুলতে তুলতে বেরিয়ে পড়েছি। তোমরা আগের ব্লগেই দেখেছিলে যে ওর শরীরটা খুব খারাপ ছিল, তাই ওকে নিয়ে ডক্টরের কাছেও যেতে হয়েছিল। তো সেদিন ডক্টর কিছু রিপোর্ট করাতে দিয়েছিল, তো সেই রিপোর্টগুলো নিয়েই আজকে যাব ওকে দেখাতে। ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েও গেছে, ওই 7:30টার মধ্যেই ঢুকতে বলেছে। তো আমরা তার জন্য একটু আগেই বেরিয়ে পড়েছি, কারণ রিপোর্ট দেখানোর জন্য তো আগে গিয়ে নামটাও লেখাতে হবে। তো এই দেখো, কথা বলতে বলতে আমরা জেনিতেও পৌঁছে গেছি। এখন জাস্ট বাইকটা পার্ক করব, দেন ভেতরে ঢুকবো। এমনি তো ওর কোনো প্রবলেম নেই, কারণ রিপোর্টটা আসার পর আমরা দুজনে দেখেছি সবই প্রায় নর্মালি আছে। তাও একবার হয় না যে ডক্টরের কাছে গিয়ে একবার দেখিয়ে নেওয়া ভালো, যদি কোনো কিছু উনি বলেন বা কোনো সাজেস্ট করেন। আর মেডিসিনও চলছে, তো সেগুলোও যদি কোনো চেঞ্জ করে দেয় তো তার জন্যই যাওয়া, কারণ ফালতু ফালতু ফেলে রেখে তো লাভ নেই, কারণ শরীরের ব্যাপার, তো সব কিছু চেক করে রাখাই ভালো। তো আমরা ডক্টরের কাছে পৌঁছে গিয়ে নামটাও লিখিয়ে নিয়েছি। আর সেদিন অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ কি আর বলবো, সবাই দেখছে অনেক আগেই চলে গিয়ে রিপোর্টের জন্য নাম লিখিয়ে দিয়েছে। আমাদের নামটা 5 নম্বরে ছিল, বাট তার আগে নর্মাল পেশেন্টও ছিল। তো পেশেন্ট দেখবে আর মাঝে মাঝে একটা করে রিপোর্ট দেখবে। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, প্রায় ওকে নিয়ে ডক্টর দেখাতে দেখাতে 9টা বেজে গেছিলো, একদম লাস্টে পড়েছিল, এটাই যা। আর তারপরে ওয়েট করতে করতে আমাদের টাইমও চলে আসলো। আমরা ডক্টরটাও দেখানো হয়ে গেছে, আর ভেতর তো কোনো ভিডিও ক্লিপস নেওয়া পসিবল না, কারণ ডক্টরের কাছে অ্যালাউ করবে না। তো ওই জন্য ডাইরেক্ট ভিডিওটা বাইরে থেকেই বানাতে শুরু করে দিলাম। তো এখন চলে এসেছি মেডিসিন নিতে। ওর কিছু মেডিসিন নেওয়ার ছিল, আগের দিন সবই লিখে দিয়েছিল, সেগুলো কোনো চেঞ্জ করেনি। কিন্তু আগের দিন সব ওষুধটা নেয়নি, কোর্সটা কমপ্লিট করে ভেবেছিল যে যদি কোনো চেঞ্জ হয় তো তখন যদি অন্য ওষুধ লেখে তো তখন ওই রিটার্ন করতে অনেক প্রবলেম হবে। তো তার জন্য ও রেখে দিয়েছিল। তো আজকে বাকি যে ওষুধগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিল কোর্সে। এখন যদি ওর কোনো সমস্যা নেই, ও নিজেও বলছে যে আমার কোনো সমস্যা নেই। আর আমরাও আর দেখলাম না যে ওর পেটে ব্যথা ট্যাথা করছে, কিন্তু অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল না, টেনশন তো একটা হবেই যে কী হবে করে। বাড়িতেও টেনশন, মাও আবার। তো একবার ভালো করে ফাইনাল চেক আপ করিয়ে নিলাম, যাতে আর কোনো টেনশন না থাকে বা কোনো দুশ্চিন্তার কারণ না হয়। তো ওখান থেকে সব ওষুধগুলো নিয়ে বললাম যে চলো একটু, কাল তো নববর্ষ চলেই আসছে, টুকটাক শপিং প্রায় হয়েই গেছে নতুন বছরের জন্য। তাও বললাম চলো ঘরে যাব, তার থেকে একটু জুডিওতে যাই, এখানে নতুন খুলেছে, যাওয়াই হয়নি, সোদপুরি জুডিও এটা। তো গিয়ে দেখি বন্ধ হয়ে গেছে, কাউকে আর এন্ট্রি দিচ্ছে না। তো আমার মনটা তো অনেকটাই খারাপ হয়ে গেল, কারণ যাবো বলে বেরিয়েছিলাম, যাওয়া হলো না। তো ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই। তো বললো চলো তাহলে সামনে স্পেন্সার্স আছে, তোমার তো কয়েকটা জিনিস নেওয়ারই আছে, সেগুলো নিয়ে নিই। আগের ব্লগে যদিও দেখেছিলে যে আমি এর আগের দিন গিয়ে প্রায় সব বাজারগুলোই করে নিয়েছি, তাও কয়েকটা জিনিস বাদ পড়ে গেছিলো, পরে মনে পড়েছিল। তো ভাবলাম যে সামনে যখন এখানে স্পেন্সার্স আছি, তো গিয়ে বরং কয়েকটা জিনিস নিয়ে নিলেই হয়। সেরম বেশি কিছু নেওয়ার ছিল না, ওই কয়েকটা জিনিস টুকটাক। আর দোকানে গেলে তো কত জিনিসই মনে পড়ে যে এটা নিতে হবে, ওটা নিতে হবে। আগের দিন তাও তাড়াহুড়োতে ছিলাম বলে অনেক মিস্টেক হয়ে গেছে। আর এই যে স্পেন্সার্সে আসলে আমার সব থেকে এটা পছন্দের জায়গা, কারণ এখানে অনেক আইসক্রিম থাকে, চকলেট থাকে, যেটা দেখে আমি লোভ সামলাতে পারি না। তো আমি কালকে কিছু সেরকম নিয়ে নিই, যদি কোথাও ঠান্ডা মান্ডা লেগে যায় খেয়ে, তো তাহলে আবার নতুন বছর নববর্ষও কালকে পড়ছে, তো তখন শরীরটা ফালতু ব্যস্ত করে লাভ নেই। তো যেগুলো জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে বাইরে বেরিয়ে পড়েছি এখন। আর হাতে আমার ব্যাগটা ছিল, তার জন্য আমি হেলমেটটাও পরতে পারছিলাম না। তাই আমি ওকে বিরক্ত হয়ে বলছি, তুমি আমাকে হেলমেটটা পরিয়ে দিতে পারছো না? আমি হাতে ব্যাগ ধরবো না হেলমেট পরবো? তো তারপরে আমাকে পরিয়ে দিল, নাহলে তো আর একটু হলেই ঝগড়া লেগে যেত টুকটাক করে। আর ও সব কিছুতে এত ইরিটেট বোধ করে, আমারও কি, আমার হচ্ছে গরম লাগছে, তুমি তাড়াতাড়ি করো, বাড়ি যাব, ভালো লাগছে না, অনেকক্ষণ বেরিয়েছে। আর ডাক্তারের কাছে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, তার জন্য আমার আরও বিরক্ত লেগে গেছিলো। তো এখন বেরিয়ে, আর রাতটাও অনেক হয়েছে, যেহেতু ডক্টরের কাছেই প্রায় 9টা বেজে গেছিলো। তারপর আবার ওখানে গিয়েছিলাম। তো এখন তো বাড়ির পথে যেতেই হবে, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া আছে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, ওকেও আবার যেতে হবে। তো আজকে আমার ব্লগটা এত দূরই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কাল তো নববর্ষ, আশা করি নতুন বছর সবাই খুব ভালো কাটবে। গুড নাইট, টাটা।